আসসালামাইকুম মাইসুরাকি বলছেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইজ আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল। ফাইনালি গাইজ দীর্ঘ 10 মাস অপেক্ষা করার পর আমরা গার্ড দিয়ে দিয়েছি আব্বু আম্মু। সো গার্ডগুলো কোথায়? চলে আসো, গার্ডগুলো চলে আসো দাদারি। এবার চায়না ট্যুরে গিয়ে রাকিব হোসেনের টিমের সাথে দেখা হয়ে গেল মিথিলা এবং ইয়াসিনের। তাহলে কি একসাথে ব্লগ বানানোর উদ্দেশ্যেই মিথিলা, ইয়াসিন এবং রাকিব হোসেন দুজনেই চায়নাতে গিয়েছে? তাহলে কি তারা আবারও এক হয়ে গেল? গাইজ সবকিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো গাইজ সবকিছু জানতে হলে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। গাইজ সম্প্রীতি ইতি এবং তালহা দেওয়ানের বিয়ের পর রাকিব হোসেনের টিম রওনা দিয়েছে চায়নার উদ্দেশ্যে, আর ইতিমধ্যে তারা চায়নাতে ঘুরে বেড়াচ্ছে। তবে সেই বিয়েতে সবাই উপস্থিত থাকলেও আমরা মিথিলা এবং ইয়াসিনকে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখিনি। যদিও বা ইয়াসিন রাকিব হোসেনের ভাগিনা, তারপরেও কয়েক বছর আগে তাদের মধ্যে একটা কারণে ফাটলের সৃষ্টি হয়েছিল, আর তখন থেকেই তারা আলাদাভাবে নিজেদের মতো করে কাজ করে যাচ্ছে। গাইজ বর্তমানে মিথিলা এবং ইয়াসিন তারাও চায়নাতে অবস্থান করছে এবং তারাও চায়নার একই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রাকিব হোসেন এবং মিথিলা ইয়াসিনের টাইম লাইনে চায়না ট্যুরের এই ভিডিওগুলো দেখে অনুরাগীরা মনে করছেন তারা আবারও একত্রিত হতে চলেছে। তবে গাইজ এটা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনাদের কি মনে হয়, তারা কি আবারও একত্রিত হবে? আর তারা এক হয়ে গেলে আপনাদের কাছে বিষয়টা কেমন লাগবে? যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। আর গাইজ আপনি যদি রাকিব হোসেনদের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।